আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 52 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আগামীতেও ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং কোনো সমস্যা হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এবং বাকি অন্যান্য বই প্রয়োজন হলে সেটাও নিশ্চয়ই জানাবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে করে আমরা একাধিক ভগ্নাংশ তৈরি করতে পারি। এখন আমরা সেটার টপিকটাই দেখব যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। লঘিষ্ঠ এবং গরিষ্ঠ নিয়ে আমরা এর আগেও অল্প স্বল্প পড়েছি, এখন আরেকটু দেখব বিস্তারিত। 9 হলো 9 এবং 36-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে 9কে আমরা বাড়াই আবার 36 লিখতে পারি, তো এই ক্ষেত্রে এটা গরিষ্ঠ মানে বড়। যেমন 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, 36কে ভাগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। তো এখানে 9/36 অথবা 1/4 ভাগ প্রক্রিয়া ব্যবহার করে সমতুল্য করার মাধ্যমে কোনো সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। লঘিষ্ঠ মানে ছোট আকারে, কি আকারে? ছোট আকারে। আর গরিষ্ঠ মানে বড় আকারে। তো আমরা ভাগ করে যে কোনো সংখ্যাকে লঘিষ্ঠ আকারে মানে ছোট আকারে প্রকাশ করতে পারি, অথবা গুণ করে সেটাকে আমরা গরিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এতটুকুই টপিক, যে ছোট করতে মানে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি? ছোট। আর গরিষ্ঠ মানে কি? বড়। বড় করতে গুণ করব, বড় করতে কি করব? গুণ করব। আর ছোট করতে ভাগ করব। এতটুকুই টপিক, এর বাইরে কিছুই নেই। কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা কি করা হয়? ভাগ করা হয়। আমরা এটা দেখব ধারাবাহিকভাবে। এখানে বাংলা লেখাগুলো পড়ে তোমাদের বুঝতে কষ্ট হলেও তোমরা অঙ্ক করতে করতে এগুলো আরামসে বুঝে যাবে। 3 নাম্বার 15/45 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো 15কে আমরা চাইলে কি দিয়ে? 3 দিয়ে কাটাকাটি করতে পারি, অথবা 5 দিয়েও ভাগ করতে পারি। তো এটাকে যদি আমরা করি তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 45কে 3 দিয়ে করলে 15, আবার 5 দিয়ে করতে পারবো। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 15কে 5 দিয়ে ভাগ করলে কত? 3, তাহলে 1/3। তাহলে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করে ফেললাম 1/3। এটার একেবারে লঘিষ্ঠ আকার হলো এটা। অনেকটা এরকম। আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, প্রথমে আমি এটাকে 3 দিয়ে কাটলাম। 3 × 5 = 15, তাহলে এখানে কত আছে? 5 আছে। 3 × 5 কত? 15, তাহলে এখানে আছে 5। আর এটাকে যদি কাটি 3 × 15 = 45, কত? 3 × 15 = 45। আবার এটাকে কাটলে 5, 3 × 5 = 15, 5 দিয়ে ভাগ করতেছি, 5 একে 5, তাহলে 1/3, 1/3। অথবা চাইলে ডিরেক্ট পারো, 15কে 15 আর 45কে যদি ডিরেক্ট 15 দিয়ে ভাগ করো, 3 × 15 = 45, এভাবেও করা যায়। এখানে প্রথমে 3 ও পরে 5 দিয়ে ভাগ করা এবং একেবারে 15 দিয়ে ভাগ করা একই কথা। তুমি চাইলে ধাপে ধাপেও করতে পারো, অথবা একসাথেই করতে পারো। 15 এবং 45 এর গসাগু হলো কত? 15। এর দোনোটার গসাগু হবে কত? 15। হর এবং লবকে গসাগু দ্বারা ভাগ করলে খুব সহজে ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে পেতে পারি, মানে আমরা ছোট আকারে পেতে পারি। 3 নম্বর আমাদেরকে দিয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে প্রথমে হলো 6/12। তো 6কে যদি 1 দিয়ে কাটো, 6 দিয়ে ভাগ করো, 6কে 6, তাহলে 1, 12কে করলে 2, তাহলে 1/2। 2 নম্বরের মধ্যে 14 আর 21। 14কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 × 2 = 14। আর 21কে যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে 3 × 7 = 21, তাহলে 2/3। এটার ক্ষেত্রে 25, 30। 25কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 × 5 = 25, 30কে করলে 5 × 6 = 30, তাহলে 5/6। 4 নম্বরে 16/56। 16কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, 8 × 2 = 16, আর 56কে 8 দিয়ে করলে 7 × 8 = 56, তাহলে 2/7। এরপরে এটা যদি দেখো 35 আর এদিকে 42। 35কে যদি আমরা 7 দিয়ে করি, 5 × 7 = 35, আর 42কে 7 দিয়ে করলে 6 × 7 = 42, তাহলে 5/6। এটাতে 20/40 আছে। 20কে 1 দিয়ে করলে, 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 80কে 20 দিয়ে ভাগ করলে 4, তাহলে 1/4। এভাবে করে এগুলো ধাপে ধাপে তোমরা সুন্দর করে ফেলতে পারবে। প্রতিটি অঙ্ক আমি তোমাদেরকে গোছালো আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।